হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত পঞ্চম অধ্যায়ের 10 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। এই শ্লোকের মাধ্যমে আমাদের কর্ম করার এবং পাপ থেকে মুক্ত হওয়ার একটি গভীর সূত্র এখানে প্রদান করবে। তো শুরুতেই আমি ছোট্ট একটা অনুরোধ করতে চাই, সেটি হচ্ছে আপনারা যারা এই চ্যানেলে প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন এবং একটি লাইক প্রদান করবেন। আর একটি অনুরোধ, আমাকে আশীর্বাদ স্বরূপ চ্যানেলের কমেন্ট সেকশনে অবশ্যই হরে কৃষ্ণ লিখবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ ব্রত প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, শ্লোক নম্বর 10। ব্রহ্মণি আধায় কর্মাণি সঙ্গম ত্যক্তা করোতি যান লিপ্যতেন সপাপেন পদ্মপত্রম ইব অম্বসা। ব্রহ্মণি আধায় কর্মাণি সঙ্গম ত্যক্তা করোতি যান লিপ্যতেন সপাপেন পদ্মপত্রম ইব অম্বসা। হরে কৃষ্ণ। তো এখন আমরা সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না। ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। আমি আরেকবার পড়ছি। অনুবাদ: যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না। ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা এই শ্লোকের উপরে শিলা প্রভুপাদ কর্তৃক যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। এই শ্লোকের অনেক গভীর বিষয় এখানে উল্লেখ করা আছে। এখানে বলা হচ্ছে ব্রহ্মণি আধায় কর্মাণি সঙ্গম ত্যক্তা করোতি যা। এখানে ব্রহ্মণি হচ্ছে পরমেশ্বর ভগবানকে। ব্রহ্মণি মানে পরমেশ্বর ভগবানকে। এখন যারা অনেকে আছে নিরীশ্বরবাদী অথবা কৃষ্ণকে যারা ভগবান বলে মেনে নিতে চায় না, তারা কিন্তু এখানে ব্রহ্ম বলতে নিরাকার ব্রহ্মেরই কথা বলবে। কিন্তু আমাদের যে গুরু পরম্পরা, শিলা প্রভুপাদ বলেন, বলদেব বিদ্যাভূষণ বলেন, বিশ্ব চক্রবর্তী ঠাকুর বলেন, জীব গোস্বামী বলেন, শ্রীধর স্বামী বলেন, এনারা সবাই এখানে ব্রহ্মণী বলতে পরমেশ্বর ভগবানকেই মেনে নিয়েছেন। হ্যাঁ, ব্রহ্মণী বলতে এখানে পরমেশ্বর ভগবানই মেনে নিয়েছেন। বলদেব বিদ্যাভূষণ খুব সুন্দরভাবে তিনি একটি কথা বলেছেন যে এখানে যে ব্রহ্ম শব্দের অর্থ সত্য রজ তম এই ত্রিগুণাত্মক যে বিষয় যাকে শিলা প্রভুপাদ প্রধান বলছেন। বলদেব বিদ্যাভূষণও বলছেন প্রধান এবং অনেকে প্রকৃতিও বলে প্রধান। তো বৈদিক মন্ত্রে এরকম অনেক আমরা দেখতে পাই যেখানে আপনার মান্ডক্য উপনিষদে বলা হচ্ছে যে সর্বম হি এতৎ ব্রহ্ম। হ্যাঁ, তো এটি একটি শ্লোক, সর্বম হি এতৎ ব্রহ্ম, এসব কিছু হচ্ছে ব্রহ্ম। হ্যাঁ, তারপরে আপনার আরও আমরা দেখতে পাই যে তস্মৎ এতৎ ব্রহ্ম নাম রূপম অন্নম চ জায়তে, এটাও মান্ডক্য উপনিষদে বলা রয়েছে। এবং ভগবদ গীতায়ও ঠিক একই ধরনের শ্লোক আছে। হ্যাঁ, মম যোনির মহৎ ব্রহ্ম। তো এই যে ব্রহ্ম শব্দ, এই যে মম যোনির মহৎ ব্রহ্ম,
তো এই ব্রহ্মগুলি সব কিছু হচ্ছে পরমেশ্বর ভগবানকে বোঝাচ্ছে। যারা নিরাকারবাদী বা নিরীশ্বরবাদী বা ব্রহ্মবাদী অর্থাৎ জ্যোতির উপাসনা করে তারা এটাকে ব্রহ্ম বলতে পারে, কিন্তু যারা গৌড়ীয় বৈষ্ণবগণ ব্রহ্ম শব্দে সবসময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকেই মিনিং করেন। তো এই জগতে সব কিছু হচ্ছে ভগবানের সৃষ্টি, ব্রহ্মের প্রকাশ, ভগবান থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে। তাই এই সবই হচ্ছে ভগবানের প্রকাশ, এটা আমাদেরকে মানতে হবে। যারা গৌড়ীয় বৈষ্ণব রয়েছেন আমরা এখানে এভাবেই মানি যে ব্রহ্মাতি পরমাত্মিতি ভগবানিতি শব্দতে, তো ভগবান ব্রহ্ম পরমাত্মা সবই একই, কিন্তু আমরা পরমেশ্বর ভগবানের সাকার রূপকে আমরা মেনে নিয়েছি। তো এই প্রকাশ যদিও ভিন্ন রূপে হয় কিন্তু তার মূল কারণ থেকে কিন্তু অভিন্ন। যদিও কৃষ্ণ থেকে ভিন্ন রূপে, যেহেতু এই জড়জগতের প্রকাশ এটা ভিন্ন রূপে হচ্ছে, কিন্তু মূল বিষয় মূল কারণ থেকে কিন্তু অভিন্ন। হ্যাঁ, যে কারণ সৃষ্টি হয় সত্য রজতম সেখান থেকে কিন্তু অভিন্ন। তো এই ঈশোপনিষদে বলা হচ্ছে যে এই সব কিছু পরমেশ্বর ভগবান থেকেই কী হয়েছে, সৃষ্টি হয়েছে, তাই ভগবানের সাথে সম্বন্ধযুক্ত। এই সব কিছু ভগবানের সাথে সম্বন্ধযুক্ত। এই জগতে আমি আপনি যা কিছু দেখছি, যা কিছু হচ্ছে সব কিছু ভগবানের সাথে সূক্ষ্মভাবে বিচার করলে সূক্ষ্মভাবে আমরা দেখতে পাবো যে সব কিছু ভগবানের সাথে যুক্ত আছে, তার সাথে সম্বন্ধযুক্ত। তাই তিনি সব কিছুর অধীশ্বর, একমাত্র মালিক। দেখবেন কোনো কোম্পানির মালিক তিনি ডাইরেক্ট কোনো কাজ না করেও তার সমগ্র কোম্পানির উপরে তার একটি প্রভাব আছে, তার সাথে একটা সম্বন্ধ রয়েছে। তিনি যেখানেই যান না, যেখানেই থাক না, কিন্তু কোম্পানির সাথে তার একটা রিলেশন থাকে। একটা ম্যানেজার তার সাথে রিলেশন আছে, একটা সিকিউরিটি গার্ড তার সাথে রিলেশন আছে, একটা লেবার তার সাথে রিলেশন আছে। প্রত্যেকটা জায়গার উপরে তার কিন্তু প্রভাব আছে। তাই তিনি হচ্ছেন ওখানকার অধীশ্বর। ঠিক একইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই জগৎ সৃষ্টির মূল কারণ। সর্বকারণ কারণম, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্মা নিজে এই কথা বলেছেন। সুতরাং ব্রহ্মার কথা আমাদের অবহেলা করা উচিত নয়, বা ব্রহ্মার কথার উপরে আমাদের কোনো কথা বলা উচিত নয়, কারণ আমরা এই বিষয়টা ব্রহ্মার থেকে অধিক জানি না, আমাদের গুরুদেবের থেকে বেদব্যাসের থেকে আমরা অধিক জানি না। তাই তাদের কথাটা আমাদের মেনে নেওয়াটাই হচ্ছে উচিততম কাজ, এটাই হচ্ছে একটা উচিত। আর আমাদের শাস্ত্রে এটাই শেখায় যে মহাজন গতাশাপন্থা, মহাজনরা যে মত প্রদান করেছেন সেটাই আমাদের জন্য। ভগবদ্গীতায় এটা আমাদের শিখিয়েছে, যজ্জত আচরিত শ্রেষ্ঠ তত্তৎ এব ইতর জন সহজত প্রমাণম করতে তৎলোক অনুবর্ততে। তো শ্রেষ্ঠজনেরা যেটাকে প্রমাণ হিসেবে গ্রহণ করবে আমরা সেটাকেই প্রমাণ বলে আমরা মেনে নেব। আমাদের নিজেদের কোনো জ্ঞান অতটা নেই, তাই আমাদেরকে এগুলো যেভাবে আচার্যরা বলছেন যে ব্রহ্ম শব্দে পরমেশ্বর ভগবান, তাই আমাদের পরমেশ্বর ভগবান মানতে হবে। এবং পরমেশ্বর ভগবান সব কিছু সৃষ্টি করেছেন, তাহলে আমাদের পরমেশ্বর ভগবান সৃষ্টি করেছেন। যেহেতু তিনি সৃষ্টি করেছেন তাই সব কিছুর অধীশ্বর তিনি, আর যেহেতু তিনি সৃষ্টিকর্তা তাই সব কিছুর উপরে তার অধিকার আছে, তার সাথে সম্বন্ধযুক্ত। এই যে সত্য, এই সত্য উপলব্ধি যিনি করতে পেরেছেন, তার চেতনার কথা বলুন একবার, সে কেমন হবে? সে তো কৃষ্ণ ভাবনাময়ই হবে। আপনি যদি চিন্তা করেন আপনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কোনো একজন ব্যক্তির প্রভাব আছে, তাহলে আপনি কি সহজত তার প্রতি আপনার কৃতজ্ঞতাবোধ থাকবে না? আপনার ধরুন কোনোভাবে আপনার এমন একজন শিক্ষক আপনার জীবনে আপনি পেলেন যে আপনাকে ফ্রিতে পড়িয়েছে, আপনার অবস্থা বুঝে, আপনার সামর্থ্য নিয়ে আপনাকে ফ্রিতে পড়িয়েছে, আপনাকে অর্থায়ন করেছে, আপনাকে দেখাশোনা করেছে, আপনাকে লালন পালন করেছে, আপনাকে এমনকি চাকরিটা পর্যন্ত দিয়ে দিয়েছে, আপনার বিবাহ কার্য সুন্দরভাবে তিনিই সম্পন্ন করিয়েছেন, আপনার পরিবারকে ভরণ পোষণ এখনও তিনি যতটা পারে দেখছেন এবং সমগ্র ভালো মন্দর গাইডলাইন তিনি দিচ্ছেন, তাহলে কি স্বাভাবিকভাবেই আমি বা আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকবো না? তাকে যদিও তিনি আমাদের ফ্যামিলির কেউ নন, তথাপি কি আমরা ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি আমরা তাকে মানব না?
এটা তো স্বাভাবিক একটা নীতি, স্বাভাবিক মানবিকতা বোধ। আর পরমেশ্বর ভগবান তো সব কিছু সৃষ্টি করেছেন, তাই কেন তার প্রতি আমরা কৃতজ্ঞতা বোধ প্রকাশ করব না? কেন তাকে আমরা কৃষ্ণ ভাবনায় যারা রয়েছে তাদের যেমন ভাবে আমরা কেন সেভাবে ভাববো না? এইভাবে যখন আপনি বুঝবেন তখন আপনি সত্যিকারে একজন কৃষ্ণ ভাবনাময় ভক্ত হবেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা এভাবে ভাবি না। আমরা ভাবি কি, হ্যাঁ এই জগৎ আমাদের যেভাবে শেখানো হয়েছে স্কুল কলেজে, হ্যাঁ অ্যাক্সিডেন্টালি এই জগৎ সৃষ্টি হয়েছে, অ্যাক্সিডেন্টালি হঠাৎ করে দুম করে বাস্ট হয়ে গেছে আর এই জগৎ হয়ে গিয়েছে। শিল প্রভুপাদ খুব ভালো একটা উদাহরণ দেন। তুমি একটা কাচের গ্লাস দুম করে ফেলে দাও, তারপর দেখবে সেই কাচের গ্লাস ভেঙে যাবে, অনেক টুকরা হবে, যার কিছু অংশ হীরা হবে, কিছু অংশ স্বর্ণের টুকরা হবে, কিছু অংশ রূপার টুকরা হবে, কিছু অংশ সিলভারের টুকরা হবে, হ্যাঁ কিছু কিছু অংশ গাছ হয়ে যাবে, কিছু অংশ জল হয়ে যাবে। শিল প্রভুপাদ এরকম বাস্তব উদাহরণ দিতেন বিদেশিদের। বিদেশিরা তখন বলতো না 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 প্রভুপাদ এরকম হবে না, সব টুকরাই এক একটা গ্লাসের টুকরা হবে। বলছে কেন? বিগ ব্যাংয়ের মধ্যে দুম করে ফেটে গেল আর হঠাৎ করে কোনোটা একেবারে অগ্নির মতো জ্বালাময় সূর্য হলো, আবার কোনোটা পৃথিবীর মতো সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা এরকম একটা হলো, আবার মঙ্গল লাল হয়ে গেল, আবার কোনোটা কালো হয়ে। আশা করি বুঝতে পারছেন যে কৃষ্ণ অনেক বড় একজন ব্যক্তি, যিনি সৃষ্টি করেছেন এই জগৎকে। শাস্ত্রে ওনাকেই ভগবান বলা হয়েছে, তাই আমরা তাকে ভগবান বলছি। একজন অ্যাকচুয়াল মূল যে পয়েন্টটা, একজন সৃষ্টিকর্তা আছে। সমস্ত শাস্ত্রে সমস্ত মহাজনগণ ওনারা বলেছেন তার নাম কৃষ্ণ। সুতরাং কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। তাই যিনি জানেন যে কৃষ্ণ জগৎকে সৃষ্টি করেছে, স্বাভাবিকভাবে তার প্রতি আমাদের কৃতজ্ঞতাবোধ থাকবে। এটাই স্বাভাবিক নীতি। আর যখন কৃতজ্ঞতাবোধ থাকবে না, তখনই আপনার তার জন্য কিছু করতে ইচ্ছা হবে। আপনার জীবন সে যেভাবে বলছে সেইভাবেই পরিচালিত করতে হবে। আর তিনি কিভাবে পরিচালিত করতে হবে সেটার জন্যই তো এই গীতা দিয়েছেন। সেই গীতায় তিনি কি সুন্দরভাবে বলছেন, এই গীতার মাধ্যমেই তো তিনি বলছেন যদি কেউ এই গীতার কথা মেনে নেয় তাহলে তার কেমন হচ্ছে। ব্রহ্মণি আধায় কর্মাণি সঙ্গম ত্যক্তা করতি, যা বলছে যে যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, তার কি হবে? লিপ্যতে না সা পাপেন পদ্মপত্রম ইব অম্বসা, অর্থাৎ সমস্ত কর্মফল তিনি কৃষ্ণে সমর্পণ করে তারপরে কর্ম করবেন, যা হয় হবে। আর এটা ভাবা ছাড়া আমাদের আছেই বা কি? যদি কেউ বলে না প্রভু এভাবে হয় না, কর্মফলের প্রতি আমাদের না, আপনার হাতে তো সময়ই আপনার কন্ট্রোলে না, আপনি কর্মফলকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারেন? আপনি যে একটা গাছ লাগাচ্ছেন, আপনি কি জানেন আদৌ এই গাছে যেদিন ফল দেবে ততদিন আপনি বাঁচবেন কিনা? যেহেতু সময় আপনার হাতে না, তাই আপনি কর্মফল আশা করতে পারেন না। এটা অসম্ভব একটি বিষয়, সম্ভবই নয়। অসম্ভব বিষয়কে কখনো এরকমভাবে চিন্তা করা আমাদের উচিত নয়। কৃষ্ণ কর্মফল নিয়ন্ত্রণ করতে পারে, কারণ কৃষ্ণের হাতে সময় রয়েছে। যেভাবে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় আমরা দেখতে পারি, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় জয়দ্রথকে যখন অর্জুন প্রতিজ্ঞা করেছিল যে আগামী দিন সূর্যাস্তের আগেই আমি যদি জয়দ্রথকে হত্যা না করতে পারি তো আমি নিজে অগ্নিস্নান বা নিজে অগ্নিকুণ্ডে সুইসাইড করব, আত্মাহুতি প্রদান করব। তারপরে জয়দ্রথকে লুকিয়ে রাখা হলো, সে কাহিনী আপনারা সকলে জানেন। যখন সময় হয়ে যাচ্ছে, জয়দ্রথকে পাওয়া যাচ্ছে না, তখন কৃষ্ণ নিজে স্টেপ নিলেন। তিনি কি করলেন? তিনি সূর্যকে সুদর্শন দ্বারা ঢেকে দিলেন। সবাই জানছে সূর্য অস্ত হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, জয়দ্রথকে মারা গেল না, জয়দ্রথ হত হলো না। সুতরাং অর্জুনকে এবার কি করতে হবে? অগ্নিস্নান নিতে হবে, সুইসাইড করতে হবে। আর অর্জুন মরে যাওয়া মানে কুরুক্ষেত্রের যুদ্ধের দাবার গুটি চেঞ্জ, অর্থাৎ কৌরব পক্ষ নিশ্চিত জিত। এই আনন্দে জয়দ্রথ নিজে আবার দেখতে আসলো অর্জুনের মৃত্যু হবে সেটা। যখন জয়দ্রথ সামনে, তখন কৃষ্ণ সুদর্শনকে সরিয়ে নিল। দেখে যে এখনো কয়েক প্রহর বাকি আছে। এক প্রহর সমান 3 ঘন্টা।
2-3 প্রহর বাকি, তখনই সূর্য অস্ত যাচ্ছে। দেখে যে না, এখনো তো অনেক বেলা বাকি, যুদ্ধ এখনো শেষ হয়নি। কৃষ্ণ বলছে, আরে তাড়াতাড়ি অস্ত্র তুলে নাও, রেখে মেরে দাও। মেরে দিল। সময় আমার আপনার কন্ট্রোলে না, কিন্তু কৃষ্ণের কন্ট্রোলে। তাই কৃষ্ণ এই কথা বলতে পারেন, ব্রহ্মণি আধায় কর্মাণি সঙ্গম ত্যক্তা করোতি যা, অর্থাৎ যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বরকে, ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন। আমাদের উচিত এটি, অনাসক্ত হয়ে কর্ম করা। যদি আমরা অনাসক্ত হয়ে না কর্ম করি, আমাদের রিয়েল লাইফে আমরা দুঃখ পাই। আপনি ধরুন একটি সন্তানকে লালন পালন করছেন, আপনি হয়তো চাইছেন যে এই সন্তান বড় হয়ে আপনার টাকা পয়সা ইনকাম করে দেবে, কিন্তু সেই সন্তান যদি পরবর্তীতে সাধু হয়ে যায় আমার মতো, তাহলে মা বাবার কত দুঃখ চিন্তা করুন। হ্যাঁ, আরে এত কষ্ট করে ছেলেটাকে মানুষ করলাম, আর এই ছেলে সাধু হয়ে গেল, আমাকে তো ইনকাম করে খাওয়াবে না। মা বাবার কষ্টের সীমা আছে? সীমা নেই। তো এই যে কষ্ট পাওয়ার কারণ কি? কারণ কর্মের ফলে আমাদের আসক্তি ছিল। আমি যে কর্ম করছি তার ফলে যদি আমার আসক্তি হয়, তখন দুঃখ অনিবার্য। তাই দুঃখের হাত থেকে বাঁচানোর জন্য কৃষ্ণ আমাদেরকে এই পন্থা শিখিয়েছেন যে তোমরা কর্মফল ভগবান, পরমেশ্বর ভগবানে অর্পণ করো। তুমি তোমার কর্তব্য জ্ঞানে তুমি শুধু কর্ম করো। এই জগতে তুমি এসেছো, তোমার কিছু কর্তব্য আছে, তুমি সেই কর্তব্য কর্ম করে যাও। বাকিটা যা হবে সেটা তো পরমেশ্বর ভগবান দেখবে। আর এর ফলে আমরা সুখে থাকতে পারবো। আজকে আমাদের সংসারে যত গণ্ডগোল আসক্তির কারণে, আমাদের সম্পর্কে যত গণ্ডগোল আসক্তির কারণে। আমি তোমার জন্য এত করছি, তথাপি তোমার মন পাচ্ছি না, হয় না? মন না পাওয়ার পিছনে কারণ কি? মন চাইছে, সেই জন্য না পাওয়ার প্রশ্নটি এসছে। প্রথমে চাওয়া প্রশ্ন এসছে, চাওয়া পাওয়া রূপান্তর হলো না, তখনই তো প্রবলেম তৈরি হলো। সেই জন্য ভগবান বলেছে, ব্রহ্মণি আধায় কর্মাণি সঙ্গম ত্যক্তা করোতি যা, অর্থাৎ তুমি তোমার সমস্ত কর্মের ফলকে পরমেশ্বর ভগবানের সমর্পণ করো। আর এর ফলে কি হবে? তুমি যে কর্ম করবে সেই কর্মের ফল তোমাকে স্পর্শ করতে পারবে না। সেটা পাপ হতে পারে অথবা পুণ্য হতে পারে। তো এখানে শিলা প্রভুপাদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছে যে এই যে চেতনা যখন তৈরি হয় যে সব কিছু পরমেশ্বর ভগবানের, তখন কি হয় জানেন? তখন সেই ব্যক্তি, কি বলেছিলাম মনে আছে? কৃষ্ণ ভাবনাময় হয়ে যায়। আর কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তিনি শাস্ত্র অনুযায়ী জীবনযাপন করেন। আর শাস্ত্র অনুযায়ী জীবনযাপন করতে যেয়ে তিনি দেখেন যে আসলে কৃষ্ণ আমার কাছে কি চাইছে। তো তখন গীতা পড়বেন এবং গীতা পড়ে তিনি দেখবেন যে যজ্ঞ অর্থাৎ কর্ম ন। হে অর্জুন, বা আমাদেরকে তিনি অর্জুনকে উদ্দেশ্য করে আমাদেরকে বোঝাচ্ছেন যে তোমরা যজ্ঞের নিমিত্তে কর্ম করো। যজ্ঞের নিমিত্ত কর্ম ঠিক আছে করব, কিন্তু আমাদের ভিতরে সবাই এমন না যে ঠিক আছে একবারে মেনে নেবে। কেউ কেউ যদি এভাবে বলতে পারে, যদি আমি না করি তাহলে কি হবে? কৃষ্ণ বলছেন, অন্যত্র লোকয়ম কর্মবন্ধন, অন্য কোনো কর্ম করলে কিন্তু তোমার কর্মবন্ধন হবে। ইস, তাহলে না হয় যজ্ঞ অর্থাৎ কর্মই করি। তাহলে এর ফলে কি হচ্ছে? এর ফলে আমাদের যজ্ঞের নিমিত্তে যে কর্ম অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় কর্ম শুরু হয়ে যাচ্ছে। কৃষ্ণ ভাবনাময় কর্ম শুরু হয়ে যাচ্ছে। এই কথাগুলো শুরু হয়েছিল কখন থেকে মনে আছে? মেবি 6 নম্বর শ্লোক থেকে। যে যোগীরা, হ্যাঁ 6 নম্বর শ্লোক থেকে বলছিল যে যোগযুক্ত মনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। কেন, কিভাবে ব্রহ্মকে লাভ করেন তাই কিন্তু চলছে। হ্যাঁ, 6 থেকে এখন অবধি সেই কথাগুলি চলছে, যে কিভাবে ধীরে ধীরে ব্রহ্মে অর্থাৎ সমস্ত কর্মফলকে তিনি ভগবান তার সেই করা হচ্ছে। শুধু এখানে নাই, 3য় অধ্যায়ে একই কথা বলেছেন, ময়ি সর্বাণি কর্মাণি সম্ন্যস্য, তোমার সমস্ত কর্ম তুমি আমাতে সমর্পণ করো। ওখানে বলেছে স্পষ্ট করে আমাতে সমর্পণ করো। আর এখানে বলছে, এখানে কি বলছে? এখানে শব্দটা হচ্ছে ব্রহ্মণি আধায় কর্মাণি, পরমেশ্বর ভগবানে তুমি তোমার কর্ম সমর্পণ কর। কথা তো একই, কৃষ্ণে কর্ম সমর্পণ করতে হবে। যিনি এখন এই যে
আমাদের মানে এই তথ্য যিনি জেনেছেন তার ফলে কি হবে? তার ফলে তিনি এই সত্যকে পূর্ণরূপে উপলব্ধি করবে। আর এই পূর্ণরূপে উপলব্ধি করার ফলে তারা কী হবে? পাপ পুণ্যের কর্মের ফলের বন্ধনে সে কখনো আবদ্ধ হবে না। পাপ অথবা পুণ্যের কোনো কর্মফলই তাকে আর কখনো স্পর্শ করবে না, কারণ সে কৃষ্ণমুখী কর্ম করছে। সে তো নিজের জন্য কর্ম করছে না, আর তাহলে পাপ পুণ্যের আর প্রশ্নও আসছে না এখানে। তাই ভগবানের সেবাতেই যিনি কর্ম করছেন তার পাপ আর পুণ্য হওয়ার কোনো চান্স নেই ভগবানের সেবাতে। কারণ আমাদের ভগবানের সেবায় সবসময় কর্ম করা উচিত। কিভাবে কর্ম করলে ভগবানের সেবা হবে? ভগবানের সেবা হবে, ভগবানের সেবা হবে। যেহেতু কর্ম আপনার ভগবানের, সেবাও আপনার ভগবানের, আপনার মালিকও ভগবান, সুতরাং এখানে আপনার আর কোনো কিছু থাকছে না। এখন কোম্পানির মালিক বুঝবে যে আপনি কেমন কর্ম করছেন আর তার কী ধরনের বেতন হয়। তখন তো সব রকম কলুষ থেকে মুক্ত হয়ে যায়। কলুষ মানে হচ্ছে পাপ, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। কেমনভাবে? কৃষ্ণ উদাহরণ দিচ্ছে, যেমন একটা পদ্ম মানে পদ্মপাতা। পদ্মপাতা জলে থাকলেও জল তাকে কোনোভাবেই, যতই জলের সাথে আষ্টে পৃষ্ঠে মিশে থাক, যতই মাঝে মাঝে জল তার উপরে উঠে যাক, গায়ের উপরে উঠে যাক, বা জলের নিচে পদ্মপাতা চলে যাক, যেভাবেই যাই হোক না কেন, যাই বলেন না কেন, যেভাবে উদাহরণ দেন না কেন, পদ্মের পাতা উপরে উঠলেই দেখবেন যে পদ্মের পাতায় এক ফোঁটা জল নেই। এই জগতে আমাদের বেঁচে থাকার বা এই জগতে কর্ম করে এখান থেকে বেরিয়ে যাওয়ার এটি হচ্ছে সবথেকে সহজ উপায়। কৃষ্ণে সমস্ত কর্ম কৃষ্ণের সমর্পণ করা, পরমেশ্বর ভগবান, এখানে অবশ্য পরমেশ্বর ভগবান রূপে 3য় অধ্যায়ে 30 নম্বর শ্লোকে ভগবান ডাইরেক্ট বলেছিলেন মই আমাতে, কিন্তু এখানে এসে তিনি বললেন না, তিনি অন্য শব্দ ব্যবহার করলেন, অর্থাৎ মই যে ব্রহ্ম সে, বুঝতে পেরেছেন? আর যিনি বলছেন মই অর্থাৎ কৃষ্ণ, তাহলে তিনিই হচ্ছেন ব্রহ্ম, অর্থাৎ কৃষ্ণ ইকল মই, মই ইকল ব্রহ্ম, তাহলে ব্রহ্মই কৃষ্ণ। এনিহাও, তো এভাবে আমাদের যে কর্ম করার যে পলিসি, সেই পলিসির মাধ্যমে আমাদের কি হয় এই জগতে যে পাপ পুণ্যের। এখন এখানে একটা বিষয় কিন্তু আমাদের অনেকের মনে, কারণ সবাই কিন্তু এইভাবে আচার্য পন্থায় বোঝার জন্যই বসে নেই বা এই ভিডিওটি শুনছে না। কেউ যদি বলে ঠিক আছে তাহলে ভগবানকে মাছ মাংস রান্না করেই ভগবানকে আমি অর্পণ করে দিব, আমি তো কৃষ্ণের জন্যই করছি, তাহলেও আমার পাপ পুণ্য কিছুই আর হবে না। না দাদা ভাই, এরকম হবে না। কারণ আপনি গাড়ি চালাতে চান রাস্তায়, তার জন্য আপনাকে একটা ড্রাইভিং লাইসেন্স নিতে হবে, আদারওয়াইজ আপনি গাড়ি রাস্তায় নামাতে পারবেন না। এটা যেমন একটা পলিসি, রুলস, ঠিক একইভাবে আপনার ড্রাইভিং লাইসেন্স হলেও আপনি রাস্তায় আপনার ইচ্ছায় স্পিড বাড়াতে কমাতে পারবেন না। রাস্তার যখন গাড়ি নামবে তখন রোডে ট্রাফিক ল আছে, সেই ট্রাফিক ল অনুযায়ী আপনাকে চলতে হবে। যে রাস্তায় যত কিলোমিটার বেগে গাড়ি চালানো দরকার আপনাকে তত কিলোমিটার বেগেই গাড়ি চালাতে হবে। যেখানে যদিও গাড়ি আপনার, ড্রাইভার আপনার, তেলের পয়সা আপনার, তথাপি কোনো সিগন্যাল যদি পড়ে যেখানে দাঁড়িয়ে যাও, আপনাকে ওই রাস্তায় দাঁড়িয়ে পড়তে হবে। তারপরে বলবে যে এই রাস্তা দিয়ে এভাবে যাওয়া যাবে না, এইভাবে যাও, তখন আপনাকে এইভাবেই ঘুরে তারপরে যেতে হবে। ওটা হচ্ছে আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত, বুঝতে পেরেছেন? তাই আপনি এই কথা অনুযায়ী সব কিছু আমি ভগবানকে অর্পণ করে করবো, তাহলে ন্যায় অন্যায় কোনো কিছুই আর আমি বাঁচাবাচির দরকার নেই, সব ভগবান অর্পণ করব। প্রথমে হচ্ছে এটা জানেন যে সব কিছু ভগবানে অর্পণ করতে হয়, কারণ পরমেশ্বর ভগবান তিনি সব কিছু সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন এই সব কিছুর মালিক, তাই সব কিছু তার সাথে সম্বন্ধযুক্ত, আমাদের সাথে কোনো কিছুই নেই এরকম। তাই আমরা তার জন্যই শুধু করব। প্রথমে এই সিদ্ধান্ত, ঠিক আছে, ডিটারমাইন আমরা ভগবানের জন্যই করব। এবার ভগবানের জন্য যখন করবেন তখন আপনার সামনে আসবে রুলস যে কিভাবে করবেন, আর তখনই আসবে গীতা, তখনই আসবে মনুস্মৃতি, তখনই আসবে ভাগবতম, তখনই আসবে চৈতন্য চরিতামৃত। এরা আপনাকে সুন্দরভাবে শেখাবে
সাধুর মাধ্যমে, তখন আপনার জীবন ঠিক হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, শিল প্রভুপাদ এখানে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে, তাই শিল প্রভুপাদ এখানে আরও বলছেন, সিদ্ধান্ত হচ্ছে যে জীব কৃষ্ণ ভাবনা শূন্য, তার দেহ ও ইন্দ্রিয়কে তার স্বরূপ বলে মনে করে সে কর্ম করে, কিন্তু যিনি কৃষ্ণ ভাবনাময়, অর্থাৎ যে জীব কৃষ্ণ ভাবনা শূন্য, ভালো করে বুঝতে হবে, যে জীব কৃষ্ণ ভাবনা শূন্য, তিনি কি মনে করছেন? তিনি ভাবছেন এই দেহ আর ইন্দ্রিয়গুলি হচ্ছে আমি। এই শরীর আমি, চোখ টোক এইসব মিলে আমি, মানে দেহ আর আত্মার ভিতরে যে পার্থক্য, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে যা শিখিয়ে এসেছে। এই কারণে বলে যে আমাদের যখন ক্লাসে তখন বলে প্রত্যেকটা ক্লাস ভালো করে বুঝতে না পারলে এখানে আসা যায় না, বুঝতে পেরেছেন? তো সেই জন্য এখানে দ্বিতীয় অধ্যায় দেহ আর আত্মার ভিতরে প্রথমে ডিফারেন্সিয়েট করেছে, আগে বুঝিয়েছে পার্থক্যটা কি। এখানে এসে আপনাকে এই কারণে বলা হচ্ছে যে কেউ যদি, শিল প্রভুপাদ বলছে, কেউ যদি এভাবে বলে যে আমি দেহ, আমার এটি স্বরূপ, আমার ইন্দ্রিয় আমার স্বরূপ, তাহলে সেক্ষেত্রে সে কোনোভাবেই কৃষ্ণমুখী কর্ম করতে পারবে না। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনাময়, তিনি জানেন যে তার দেহটি কৃষ্ণের সম্পত্তি, তাই তিনি তা সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত করেন। যেহেতু কৃষ্ণের ইচ্ছা ছাড়া কিছু হয় না, তিনি জানতে পেরেছেন। তার ভিতরে এই ধরনের অহংকার নেই, যেভাবে বলা হচ্ছে অহংকার বিমূঢ়াত্মা কর্তার অহমিতি মন্যতে, নিজে আমিই করছি, আমি সব কিছু, আমার বাহুবল দ্বারা আমি জিতেছি, আমার বাহুবল দ্বারা আমি সব কিছু করেছি, এটি সম্ভব নয়, এটি কদাচিৎ সম্ভব নয়। তাই আমাদেরকে কৃষ্ণ ভাবনাময় হয়ে, প্রথমে কৃষ্ণ ভাবনাময় হয়ে যদি আমরা কর্ম করি, তাহলে আমরা এই শ্লোক অনুযায়ী বিচার করতে পারবো। এই শ্লোকে যেভাবে বলেছে যে ব্রহ্মণি আদায় কর্মাণি, অর্থাৎ যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে, সমস্ত কর্মের ফল ভগবানকে অর্পণ করে, এবং সঙ্গম ত্যক্তা, সঙ্গম মানে হচ্ছে কি আসক্তি, ত্যাগটা ত্যাগ করে, করতি যা, যে অনুষ্ঠান করেন। তো এর জন্য আমাদের অবশ্যই কৃষ্ণ ভাবনাময় হওয়া দরকার। কৃষ্ণ ভাবনাময় না হলে এই ভাব আসবে না, সেই জন্য কৃষ্ণ ভাবনাময় হওয়া উচিত, সবসময় কৃষ্ণ ভাবনায় থাকা উচিত। গীতা শাস্ত্র এগুলি সুন্দরভাবে পড়া উচিত, বোঝা উচিত, তাহলে আপনারা বুঝতে পারবেন। সুন্দরভাবে পূর্ণরূপে শ্রবণ করা উচিত। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই এই শ্লোকে। পরে আমরা পরবর্তী শ্লোকে আপনাদের সাথে আবার আলোচনা করব। তো যেতে যেতে আরেকটু অনুরোধ করি, যারা প্রথম চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার বন্ধুদের, আপনার আত্মীয় স্বজন, তাদের কাছে আপনারা ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারা এই কর্মফল বুঝে এই জগৎ থেকে, পাপ পুণ্য থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।